नमस्कार बंधुरा चले एसेছি नतून एक जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা এই যে গাছটি দেখছেন, গাছটি লক্ষ্য করে দেখুন প্রতিটি ডালে যেমন কুড়ি এবং তার সাথে ফুল। বন্ধুরা আপনাদের গাছেও এইভাবে ফুল ফুটবে, তার জন্য আজকে আমি বিশেষ কিছু খাবার নিয়ে এসেছি। আমাদের জবা গাছ আমরা জানি নাইট্রোজেন সার বেশি পছন্দ করে, তারপর পটাশিয়াম। আর জবা গাছের ক্ষেত্রে বন্ধুরা আপনারা ফসফরাস সমৃদ্ধ সারটা একটু কম দেবেন, তাহলে আমাদের গাছগুলো কিন্তু সুন্দর হয়ে বেড়ে উঠবে। ঝাড় তো হবেই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য এবং পটাশিয়াম যুক্ত খাবার দেওয়ার জন্য গাছে আমাদের আসবে অফুরন্ত কুড়ি এবং ফুল। বন্ধুরা আমরা যে সমস্ত গাছগুলো ফেব্রুয়ারি মাসে কাটাই ছাঁটাই করেছি, কিছু কিছু গাছের হয়তো একেবারে কুড়ি আসছে না। আর এই গাছে কুড়ি আনার জন্য আজকে আমি যে সারগুলো নিয়ে এসেছি, সেই সারগুলো যদি আপনারা মাসে একবার ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের গাছেও এইভাবে কুড়িতে ভরে যাবে। আমি আজকে যে সারটি নিয়ে এসেছি সেগুলির মধ্যে আছে নাইট্রোজেন যুক্ত খাবার এবং পটাশিয়াম। আমি আজকে এইভাবে মাটিটা একটু বন্ধুরা আপনারা খোঁড়াই করে নেবেন। মাটিটা খোঁড়াই করে নিলে কি হবে, আমাদের মাটিটা উর্বর থাকবে, তাহলে আমরা যে খাবারগুলো দেব সেগুলো কিন্তু খুব সহজেই শিকড়ে পৌঁছে যাবে। আমি রেখেছি কফি। এই কফি 1 চামচ বন্ধুরা আপনারা গাছে মাসে একবার দেবেন, কেননা এই কফি আমরা জানি প্রচুর পরিমাণে টবের মাটিটাকে আমাদের অ্যাসিডিক করে রাখে। আর জবা গাছ মানেই কিন্তু অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ করে। তার জন্য যদি এই কফি একটু দিতে পারেন, এই যে মধ্যে আছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তার জন্য আমাদের গাছ কিন্তু সব ধরনের খাবারগুলোও পেয়ে যাচ্ছে। সেখান থেকেও আমাদের গাছটা যেমন বেড়ে উঠবে এবং তার সাথে গাছে আসবে অফুরন্ত কুড়ি। তারপর আমি যে খাবারগুলো রেখেছি সেগুলোর মধ্যে আছে নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং কিছু পাবো আমরা পটাশিয়াম। আমি এখানে রেখেছি গোবর সার, একেবারে শুকনো। বন্ধুরা আপনারা যদি গোবর সার না থাকে যে কোনো ভার্মি কম্পোস্ট নিতে পারেন, সেটা নিয়ে এইভাবে একটু 1 মুঠো করে দিয়ে দেবেন। আর কলার খোসার মধ্যে আছে প্রচুর মানে পটাশিয়াম, যেটা আমাদের গাছে গাছ ভরা কুড়ি আমরা উপহার পাই। আর এই যে গোবর সারটা দেওয়ার জন্য আমাদের গাছে যে সমস্ত গাছে আমাদের ফুল একেবারে কুড়ি আসছে না, গাছ প্রচুর পরিমাণে অনুখাদ্য পেয়ে থাকে, তার জন্য এই সমস্ত সারগুলো দিলেই আপনার গাছ দেখবেন একেবারে 10 থেকে 15 দিন পরই অফুরন্ত কুড়ি আর এইভাবে ফুল ফুটতে থাকবে এবং ফুলের সাইজগুলো আসবে অনেকটা বড়। তারপর আমরা একইভাবে এই খাবারগুলিকে আবার জলে ভিজিয়ে তরল রূপে দেব। তাহলে কি হবে, তরল রূপে দিলে খুব তাড়াতাড়ি শিকড়ে চলে যাবে, আর শিকড় দ্বারা গাছ কিন্তু খুব সহজে গ্রহণ করবে এই সমস্ত খাবারগুলি। আমি এখানে যেমন নিয়েছি শুকনো ঘুঁটে এবং তারপর নিয়েছি কলার খোসাগুলো একেবারে শুকিয়ে রেখেছি। এইভাবে বন্ধুরা আপনারা 3 দিন ভিজিয়ে রেখে দেবেন। এই যে গোবর যেটা আমি ঘুঁটে নিয়েছি, সেটা আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। এই যে গোবর সারটা, এর মধ্যে যেমন আছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং তারপর আমরা ফসফরাসও কিছুটা পেয়ে থাকি। আর গাছের সব ধরনের অনুখাদ্যগুলো কিন্তু এই গোবর সারের মধ্যে আমরা পেয়ে যাই। এইভাবে 3 দিন ভিজিয়ে রাখার পর জলটা দেখেই বুঝতে পাচ্ছেন। এইবার আমরা এই দ্রবণটাকে 1 লিটার নেব আর বেশ কিছুটা জল নেব। আমি বালতিতে 5 লিটার জল নিয়েছি। এই দ্রবণটি 1 লিটার দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রতিটি গাছে দেব। আর এই তরল সারটি বন্ধুরা মাসে একবারই দিতে হবে, ঘন ঘন দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা দিই তাহলেই কিন্তু আমাদের গাছগুলো যেমন হেলদি হয়ে থাকবে এবং গাছে কুড়ি আর ফুল, গাছ ভরা যখন ফুল ফুটবে তখন কিন্তু সেটা দেখতেও সুন্দর লাগবে। এইভাবে যদি আপনারা আপনাদের গাছগুলোর পরিচর্যা করেন, তাহলে সারা বছর আপনাদের গাছ থেকে এইভাবে ফুল ফোটাতে পারবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার।